ভিজে গিয়েছে, টপ টপ করে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ছে। নবীজির চোখটা ভিজে গিয়েছে, গাল মুবারক ভিজে গিয়েছে, দাড়ি দিয়ে টপ টপ করে কান্নার পানি গুলা গড়ায় গড়ায় পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীর চোখের পানিগুলা টপ টপ করে পড়েছে। নবীজি এত পরিমাণ কাঁদলেন কেন? 10টা বিষয় এখান থেকে আজকে খুঁজে নিব। বলেন কয়টা? এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানি দিয়ে মুবারক গালটা ভিজায় ফেললেন। কোটি মানুষের ভিতরে জান্নাতের প্রথম কাতারের জন্য ডাকবেন, প্রথম কাতারে ডাক দিয়ে দাঁড় করায়া যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? একটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? জান্নাতের প্রথম কাতারে থাকার মতো আওয়াজ নেই। ভালোবাসায় আল্লাহকে প্রেমময় বন্ধনে আবদ্ধ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে এই মোবারক মাহফিল থেকে নবীজির নামে একটা দুরূদ শরীফ পড়তে চাই। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? মাশাআল্লাহ, কেউ বাকি নাই। যতজন আজকের এই মাহফিলে বসছেন, আল্লাহর প্রশংসার পরে নবীজির নামে আমরা দুরূদ ও সালাম পড়ে এই মুবারক আয়োজনে যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, খুব বেশি লম্বা সময় গরমের ভিতরে আলোচনা করা আমার জন্য কঠিন, আপনাদের জন্য আরো কঠিন। ভাইদের দিকে একটা ফ্যান দূর থেকে দিয়ে দাও, তাহলে মাইকেও সমস্যা হবে না, আমারও তেমন ঠান্ডা লাগবে না। এই যে ঠিক এটার মতো দূর থেকে দিয়ে দাও, এই পিছন থেকে, নাহলে ভাইদের কষ্ট হয়ে যাবে। তাহলে উনাদেরও বাতাস লাগবে, তাদেরও বাতাস লাগবে, ব্যালেন্স হয়ে যাবে। আস, এই ফ্যানটা এই পিছনে দিয়ে দিলেই বাস হয়ে যাবে। এটা তোমরা একটু কোঅপারেশন করে দাও, তাইলে হবে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই মাহফিলে সূরা নিসা থেকে 41 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা ঘিরে আজকের এই মুবারক মাহফিলে সূরা নিসায়ের 41 নং আয়াতে কারিমাকে ঘিরে কথা শোনাবো, কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على شهيدا সূরা নিসায়ের 41 নম্বর আয়াত এটি। সবাই একটু আওয়াজ করে বলেন তো, সূরা নিসায়ের কত নম্বর আয়াত এটি? এই 41 নং আয়াতের তাফসীর যদি এই মাহফিলে বসে আপনারা শুনে যান, সওয়াব কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে কোনো ওয়াজে বসে যদি নতুন কোন একটা কিছু আপনি শিখতে পারেন, খতিবের খুতবায় বসে যদি আপনি শিখতে পারেন, সওয়াব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলের ভিতরে বসে
মুবারক আয়োজনের ভিতরে বসে শুরু থেকে নিয়ে শেষ অবধি মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, এ মাহফিল থেকে কিছু যদি নিয়ে যেতে পারেন। মাহফিলে আসছিলেন শূন্য হাতে, এই মাহফিল থেকে উঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এরকম মুবারক আয়োজনে সমস্ত কথাবার্তা সব বন্ধ করে দিই, মুবারক আয়োজনের ভিতরে বসে শেষ অবধি কারা কারা আমরা শুনে যাব, একটু হাতগুলো উঠায় দেখে। মাশাআল্লাহ, সবাই একটু হাতটা উঠায় রাখি, জোরে সোরে আল্লাহকে একটা ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। এবার সবাই হাতগুলো নামান। চলুন এবার সরাসরি তাফসীর মাহফিলে চলে যাই, যেহেতু আজকে প্রথম তাফসীর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সেই দিনটা কেমন হবে, যেই দিন সব নবীদেরকে আল্লাহ পাক ডাকবেন সাক্ষী দেওয়ার জন্য, আর আমার নবীও সেদিন সাক্ষী দিবে। নবীদের উপরে নবীজি সাক্ষী দিবে, নবীর উম্মতেরাও সেদিন সাক্ষী দিবে। আমার আপনার কাছ থেকে সেদিন আল্লাহ সাক্ষী নেবেন, নবী কুলের সম্রাট নবীদের উপরে সাক্ষী দিবেন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর 2টা চোখ ভিজে গিয়েছে, টপ টপ করে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ছে। নবীজির চোখটা ভিজে গিয়েছে, গাল মুবারক ভিজে গিয়েছে, দাড়ি দিয়ে টপ টপ করে কান্নার পানি গুলা গড়ায় গড়ায় পড়ছে। হাত্তা বাল্লাল, আর জমিনের ভিতরে নবীর চোখের পানিগুলা টপ টপ করে পড়েছে। নবীজি এত পরিমাণ কাঁদলেন কেন? 10টা বিষয় এখান থেকে আজকে খুঁজে নিব। বলেন কয়টা? এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানি দিয়ে মুবারক গালটা ভিজায় ফেললেন, মুবারক দাড়িগুলা নবী ভিজিয়ে ফেললেন, জমিনের মধ্যে টপ টপ করে চোখের পানিগুলা পড়লো। এত পরিমাণ কান্নার 10টা কারণ আজকে আমরা বলব। কয়টা কারণ? এই 10টা কারণ একটা একটা করে শুনবেন, আর আজ থেকে নবীজির সত্যিকারের উম্মত হওয়ার জন্য চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কারণ হলো, অন্যান্য নবীরা উম্মতদেরকে দেখেছে, নবীজি আমার একবারের জন্য উম্মতকে দেখে নাই। জীবনে কোনদিন নবীজি উম্মতের পায় নাই। আল্লাহ নবী সাহাবীদের সামনে প্রায় প্রায় বলতেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলতেন, ও নবী, ও গো নবীজি আমার, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলতেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী, আমার ভাই হবে তারা। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি,
জীবনে কোনোদিন তারা আমারে দেখবে না, না দেখি ঈমান আনবে। হাজার হাজার কিলোমিটার দূরে বসে শত শত বছর পরে এসে 1450 বছর পরে বসে প্রচন্ড গরমের ভিতরে যারা ওয়াজ শুনছেন, জীবনে কোনদিন নবীরে আপনি দেখেন নাই, না দেখে আপনি ঈমান আনলেন। আল্লাহ নবী আদর করে ভাই বলে ডেকেছেন, আদর করে মায়া করে আমাদেরকে ভাই বলে ডেকেছেন। এজন্য নবী এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ভাইদের জন্য মায়া লেগে গেছে, নবীজির উম্মতের জন্য মায়া লেগে গেছে। চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা ঝরে পড়েছে। আমাদেরকে নবী আদর করে ভাই বলে ডেকেছেন, আমাদের জন্য নবীজি কেঁদেছেন। শুধুমাত্র উম্মতের জন্য নবী কেঁদেছেন। বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে যদি মাহফিলে প্রশ্ন করি, আপনি আমি কয়দিন নবীজির জন্য কাঁদছি? ক্ষুধার যন্ত্রণায় কাঁদছেন এরকম মানুষ আছেন না? বিপদে মুসিবতে পড়ে গেছেন, চারদিকে আর বের হওয়ার কোনো রাস্তা নাই, ওই মুহূর্তে আপনি কান্নাকাটি করছেন, আল্লাহ কেমনে একটু যদি বাঁচতে পারতাম। কিন্তু নবীজির জন্য আপনি চোখের পানি ছেড়ে কাঁদছেন, কয়দিন কাঁদছেন একটু হিসাব করেন। লাইলাতুল কদরে আপনি নিজের ভাগ্যে পরিবর্তনের জন্য কাঁদছেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত আমাদের কাছে প্রচলিত শবে বরাত। এই রজনীতে গুনাহের জন্য কেঁদেছেন, নবীজির জন্য কয়দিন কেঁদেছেন? আমার নবী প্রায় সময় আমার আপনার জন্য কাঁদতেন। 2 নাম্বার কারণ শুনেন, আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে তেমন পা রাখার মতো জায়গা নাই। পা রাখার মতো তেমন জায়গা নাই। সেই ছোট্ট ঘরের ভিতরে যখন আম্মাজান ঘুমায় আছেন, নবীজি তাহাজ্জুদের নামাজের সময় যখন উঠতেন, নবীজির কান্নাটা এমন কান্না ছিল, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, শুনছেন কেমন আওয়াজ? টকবক টকবক করে আওয়াজ হয়। আমাদের তো এখন সবারই অভিজ্ঞতা আছে, গরম পানি ফুটলে কেমন আওয়াজ হয়। আম্মা জান আয়েশা বলেন, টকবক করে পানি ফুটলে যেমন করে আওয়াজ হতো, আল্লাহ নবীর ভিতর থেকে এমন করে কান্নার আওয়াজ রাত্রিবেলায় বের হতো। আমি আয়েশা আল্লাহ নবীর জবানের সামনে নিজের কানটাকে নিয়ে যেতাম, নবীজি কি বলে আল্লাহর কাছে এত পরিমাণ কান্দে, কোন ব্যথায় নবী এত পরিমাণ কান্দে, কোন কষ্টে নবী এত পরিমাণ কান্দে। 2টা কান নিয়ে যখন নবীর জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্দে, আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা
সুম্মা উম্মতি ওয়াল্লাহ আমার উম্মত আমার উম্মত। নবীজি বারবার আল্লাহর কাছে উম্মত বলে বলে কেঁদেছেন, হয়রান পেরেশান হয়ে গেছেন। বারবার নবীজি আমার আপনার জন্য উম্মত বলে বলে কেঁদেছেন। এজন্য উম্মতের কথা আয়াতের ভিতরে যখন নাজিল হয়েছে, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, গাল মোবারক ভিজে যায়, দাড়ি মোবারক ভিজে টপ টপ করে কান্নার পানি গুলা গড়ায় পড়ে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। এই জন্যে জীবনে কোনদিন আমি আমার উম্মতকে দেখি নাই। আল্লাহ নবী এই উম্মতের জন্য অপেক্ষা করবেন, উম্মত গুলারে চিনবেন, আদর করে কাছে নিবেন, দলে দলে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? বলছিলাম 10টা বিষয় আজকে আপনাদেরকে বোঝাবো। 10টার 2 নাম্বারটা গেল, বাকি আছে কয়টা? এই যে 2টা বললাম, 2টাকে আপনারা মোটামুটি বলতে পারবেন? বলেন তো 1 নাম্বারটা কি?